হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি ইভিনিং ডিউটি যাওয়ার আগে ঠিক কি করে গেছিলাম। আজকে মামাম যেহেতু অনেক সকালবেলা উঠেছে, তাই মামামের সাথে সাথে আমিও উঠে গেছি। মামাম যদি দেরি করে ঘুমায় তাহলে আমিও একটু ভালো করে ঘুমোতে পারি, আর ও যেদিন সকাল সকাল উঠে যায় সেদিন আমারও অনেক সকালে উঠতে হয়। আর মামাম যেদিন সকালবেলা ওঠে সেদিন আমারও অনেকটাই উপকার হয়, কারণ আমি তো নিজের ইচ্ছে করে কখনোই সকালবেলা উঠতে পারি না। নর্মালি ইভিনিং ডিউটি থাকলে আমি একটা লং টাইম ধরে ঘুমোতে থাকি, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি। ভাবলাম সকাল সকাল রান্নাঘরে চলে যাই। প্রথমেই তো চা বানিয়ে সবাই মিলে খেয়ে নিয়েছি, তারপর সোজা চলে গেছি লাঞ্চের প্রিপারেশন করার জন্য। দেখো, টাইমের মধ্যে তো আমাকে সমস্ত কাজ শেষ করতে হবে, যেহেতু আমি রান্নাঘরে ঢুকেই গেছি। তো প্রথমে আমি ভাত আর ডালটা বসিয়েছিলাম, তারপর আলু ভাজা কাটলাম চিকন চিকন করে, যেটা আমাদের সবারই ফেভারিট। আমি এদিকে রান্না করতে করতে মা তো বাইরে বসেছিল, তখন বাবা অনেকগুলো মাছও নিয়ে এসেছে, যেমন চিংড়ি মাছ, রুই মাছ। তারপর আমি এদিকে রান্না ভাবছিলাম এগুলো কমপ্লিট করে তারপর মাছগুলোকে ভাজা করব বা রান্না করব, মা যেটা বলবে। কিন্তু মা চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে নিল প্রথমে, আর আমি এদিকে রুই মাছগুলোকে ভালো করে নুন দিয়ে ধুয়ে নিলাম। তারপর মনে হলো রুই মাছগুলো রান্না করবো না, তাই প্যাকেটে করে ভরে ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে তো মামাম এখনো ঘুমাচ্ছে, তাই ভাবলাম মামামের রান্নাটাও তাড়াতাড়ি করে আমি করে নিই। আজকে মামামকে ভাত দেবো, সাথে দেবো মাছের তরকারি। সমস্ত সবজি একসাথে দিয়ে তারপর মাছটাকেও সেখানে দিয়ে ভালো করে সেদ্ধ করেই মামামের সবজি আমি রান্না করি। তো আজকে রান্নাগুলো এইভাবেই করি আমি ইভিনিং ডিউটিতে, তারপর চলে যাই রেডি হয়ে।